This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ 41 বছর পর মহাকাশে ভারতীয় অবশেষে মহাকাশে পারি শুভাংশু শুক্লা দুপুর 12টা 1 মিনিটে নির্ধারিত সময়ে উড়ল মহাকাশ যান বৃহস্পতিবার বিকেল 4:30 মিনিটে স্পেস স্টেশনে ডকিং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে প্রথম ভারতীয় আর সেই পথে যাওয়ার পথেই শুভাংশু শুক্লা বিশেষ বার্তা এসে পৌঁছেছে সেই বার্তা আপনাদের শোনাবো T+30 seconds into flight with the Axiom 4 crew on board Dragon, headed to the International Space Station. Waiting to hear call-outs from the Falcon 9 engineering team. Power and telemetry nominal. Stage 1 throttle. नमस्कार मेरे प्यारे देशवासियों व्हाट अ राइड 41 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ मैं आप सबके साथ हूँ ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें धन्यवाद जय हिंद जय भारत জয় হিন্দ জয় ভারত শুভাংশু শুক্লার বার্তা আমরা শুনলাম এবং 14 দিন পর্যন্ত স্পেস স্টেশনে থাকতে হবে তাদেরকে এবং শুভাংশু শুক্লা যাওয়ার পথে যথেষ্ট তাকে বলতে শোনা গেল যে অসাধারণ তার এই জার্নি অসাধারণ তার এই যাত্রাপথ তারা যাচ্ছেন এবং সেই বার্তা শুনে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভারতীয় গর্বিত এই মুহূর্তে কারণ মহাকাশ স্টেশনের পথে প্রথম ভারতীয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে ভারতীয় এবং বিকেল 4:30 মিনিটে স্পেস স্টেশনে ডকিং রয়েছে 41 বছর পর মহাকাশে আরেক ভারতীয় শুভাংশু সহ 4 মহাকাশচারীকে নিয়ে উড়ল মহাকাশযান আমরা শুভাংশু শুক্লার বার্তা শুনলাম তিনি বলছেন জয় হিন্দ জয় ভারত এবং এই রাইড এই যাত্রাপথ তার কাছে অসাধারণ তার বাবা এবং মা কি বলছেন শুনি सबको बधाइयो धन्यवाद भैया कैसा लग रहा है कितना बहुत उत्साहित है बहुत गौरवान्वित है बहुत अच्छा लग रहा है वो पल कैसा था जब उन्होंने सुंदर था बहुत अच्छा लगा आप लोग चीयर अप कर रहे थे वेरी नाइस বাবার বক্তব্য শুনলাম স্বাভাবিকভাবে তার বাবাও গর্বিত এবং আমরাও ভারতীয় হিসেবে গর্বিত এবং দীর্ঘদিন টালবাহানার পর আবহাওয়ার একটা সমস্যা যান্ত্রিক ত্রুটি সেই অ্যাক্সিওম 4 মিশন বারবার পিছিয়ে যাচ্ছিল অবশেষে আজ আমরা দুপুর 12টা 1 মিনিটে দেখলাম নির্ধারিত সময়ে উড়ল মহাকাশযান এবং সেই শুভাংশু শুক্লা যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পথে এগিয়ে চলেছেন বিকেল 4:30 আগামীকাল বিকেল 4:30তে তিনি ডকিং সেন্টারে পৌঁছবেন মানে এই 28 ঘন্টার সময় ভীষণ গুরুত্বপূর্ণ এবং 14 দিন থেকে তারা সেখানে নানা গবেষণা করবেন আরো বেশ কিছু রয়েছে আমার সহকর্মী কমলের সঙ্গে রয়েছেন কমলেশ আমার সত্যি কথা ভীষণ ভালো লাগলো এই শুভাংশু শুক্লার যে মেসেজটা আমরা শোনালাম দর্শকদের জয় হিন্দ জয় ভারত এবং এই রাইড অসাধারণ কামাল কা হে ये রাইড এরকম শুনলাম বক্তব্য মানে এই রাইডটা 28 ঘন্টা এই 28 ঘন্টার রাইডটার কারণ কি এবং সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলো এই 28 ঘন্টায় তারা কি করতে চলেছেন দেখো 28 ঘন্টার রাইড খানিকক্ষণ আগে আমাদের দর্শকদের দেখাচ্ছিলাম যে কেন এতটা সময় লাগছে এই যে শুভাংশু শুক্লা জানিয়েছেন তারা এই মুহূর্তে অন্তরিক্ষে রয়েছেন অন্তরিক্ষ শব্দটা উনি ব্যবহার করেছেন ঠিক কীভাবে মানে অ্যাকচুয়ালি আমরা একটা ছোটো জিনিস সমস্যা বলি যে ধরা যাক আমরা যদি কোথাও যাত্রা শুরু করি আমাদের যে গন্তব্যটা থাকে সেটা স্ট্যাটিক থাকে আমরা যদি দিল্লি যাই দিল্লিতে পৌঁছে যাব বোম্বে যাই বোম্বে পৌঁছে যাবো কিন্তু মহাকাশ যাত্রাটা অন্যরকম মহাকাশে যে গন্তব্য থাকে সেটাও কিন্তু মুভ করছে যদি চাঁদে যাই যাত্রা পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে এগোচ্ছে আমরা যদি এক্ষেত্রে দেখি আন্তর্জাতিক স্পেস স্টেশন সেটাও কিন্তু পৃথিবীর চারদিকে ঘুরছে এবং যথেষ্ট স্পিডে ঘুরছে ফলে অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে খানিকক্ষণ আগে যখন দেখাচ্ছিলাম 12টার একটু পরে 12:15 নাগাদ তখন আন্তর্জাতিক স্পেস স্টেশন
স্টেশনটা ছিল আরব সাগরের উপর। যে দর্শকরা দেখেছেন তারা মনে করে থাকবেন আরব সাগরের উপর স্পেস স্টেশনটা ছিল। এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনটা রয়েছে প্রশান্ত মহাসাগর পেরিয়ে আস্তে আস্তে যাচ্ছে এই যে আমেরিকা, যে ফ্লোরিডা থেকে উড়েছিল ড্রাগন ক্যাপসুলটা ফ্যালকন রকেটে চেপে সেই আমেরিকার দিকে এগোচ্ছে। এই যে এইখানে রয়েছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সেটা ক্রমশ 27,568 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই গতিবেগে ক্রমশ এগোচ্ছে। এর কাছেই কিন্তু পৌঁছতে হবে কালকে বিকাল 4:30টার সময়। এর গতির সঙ্গে তাল মিলিয়ে তাকে পৌঁছতে হবে। আমরা এবার দেখাবো যে এই মুহূর্তে ড্রাগন ক্যাপসুল কোথায় রয়েছে, ড্রাগন কোথায়, আন্তর্জাতিক স্পেস স্টেশন কোথায়, সেটা দেখালে আমাদের দর্শকরা খুব ভালো করে বুঝে যাবেন। এবারে আমরা সেটাই দেখাবো যে ড্রাগন ক্যাপসুল এই মুহূর্তে কোথায় রয়েছে। আমরা এইটা হচ্ছে পৃথিবী দর্শকদের বোঝার জন্য যে বলছি যে এই মুহূর্তে যেটা দেখাচ্ছিলাম যে আন্তর্জাতিক স্পেস স্টেশন যেটা রয়েছে প্রশান্ত মহাসাগরের ওপরে, আর ড্রাগন ক্যাপসুল যেটা আমেরিকার ফ্লোরিডা থেকে উড়েছিল সেটা এই মুহূর্তে, এটা অস্ট্রেলিয়া। আমাদের দর্শকদের বোঝার সুবিধার জন্য বলবো এটা অস্ট্রেলিয়া এবং ভারত মহাসাগর। এই যে এইখানে রয়েছে ড্রাগন ক্যাপসুল, দেখো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের প্রায় পেছন রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে এখনই এখানে গিয়ে পৌঁছে যাবে। তার কারণ আছে, তার কারণ কি, এটার গতিবেগ এই যেটা বলছিলাম এটা 25,000 প্লাস গতিবেগে এগোচ্ছে। এটা এই মুহূর্তে 26,913 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় 26,913 কিলোমিটার এই গতিবেগে এগোচ্ছে শুভাংশু শুক্লাদের মহাকাশযান। এবং এটা অল্টিটিউড পৃথিবীর মাটি থেকে এটা রয়েছে 250 কিলোমিটার ওপরে, 247 কিলোমিটার ওপরে রয়েছে, এবং মহাকাশযান রয়েছে 400 কিলোমিটার ওপরে, অর্থাৎ অনেকটা ওপরে, এখনও অনেকটা ওপরে মহাকাশযান রয়েছে এবং তার গতিবেগ 25,500 কিলোমিটারের বেশি। আর আমাদের ড্রাগন ক্যাপসুলের ওজন গতিবেগ হচ্ছে 26,907 কিলোমিটার, অর্থাৎ গতি বাড়াচ্ছে এবং এর অল্টিটিউড একটুখানি বাড়লো, 248 থেকে এখন 249 হলো, অর্থাৎ আস্তে আস্তে অল্টিটিউড গেন করে 400 কিলোমিটারে পৌঁছবে। তখনই কিন্তু এই পর্বটা আসবে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং করতে পারবে এই আমাদের ড্রাগন ক্যাপসুল, যার মধ্যে 4 জন মহাকাশচারী, ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা রয়েছেন। বুঝতে পারছো যে এখনো অনেকটা দূরত্ব, এই দূরত্বটা দেখে মনে হচ্ছে অনেক এই দূরত্বটা অনেকটা, সেটা তুমি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলে এবং এই 28 ঘন্টার সময়টাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছিলে। তোমার কাছে আমি আবারও আসবো, তবে শুভাংশু শুক্লার জন্য আমরা প্রত্যেকে গর্বিত। শুভাংশু শুক্লার স্কুলের শিক্ষক শিক্ষিকারাও, সেখান থেকে আমাদের সহকর্মী বিপিন চৌবে তিনি এই বিশেষ প্রতিবেদন পাঠিয়েছেন, সেটা দিকে একটু নজর রাখি। जिस स्कूल में मौजूद हूँ वहाँ पर सेलिब्रेशन चल रहा है और सेलिब्रेशन करते हुए ये वो तमाम शिक्षिकाएं हैं जो आज इस मौके को जश्न मना रही हैं, और आप सारी शिक्षिकाएं हैं, आप लोग डांस कर रही हैं, बहुत खुशी होती है। देख सकते हैं आप, ये भी एक लम्हा है। सोचिए कभी आपने ऐसा लम्हा बहुत कम देखा होगा। इन विजुअल्स को दिखाइए जरा कि जब शिक्षक अपने छात्रों के लिए डांस कर रहे हो, उनके अचीवमेंट पे और उनकी इस ख्याति पे जिसने पूरे भारत का दुनिया में नाम रोशन किया है। 40 साल बाद ये मौका आया और अब उस मौके का सेलिब्रेशन कैसे CMS स्कूल लखनऊ में हो रहा है। और मंच की तस्वीरें देखिए, जब पूरा देश सेलिब्रेट कर रहा हो तो वो शहर, वो स्कूल, वो शिक्षिकाएं क्यों ना सेलिब्रेट करे जिन्होंने शुभांशु को शिक्षा दी है। और ये देखिए सेलिब्रेशन कैसे चल रहा है, उसकी साफ तस्वीरें। एक तरफ बैकग्राउंड में शुभांशु अंतरिक्ष में उड़ान भरते हुए नजर आ रहे हैं और दूसरी तरफ ये सेलिब्रेशन लखनऊ CMS स्कूल के मंच पर, जहां तमाम शिक्षिकाएं हैं जिन्होंने पढ़ते हुए देखा, पलते हुए देखा। और आप तस्वीरों में देखिए, माँ को भी देखिए बड़ी स्क्रीन पर, माँ की आंखों में आंसू है, माँ बेहद भावुक है, क्योंकि ये पल पूरे भारत के साथ साथ उस माँ के लिए भी बहुत गौरवशाली पल है। बहुत बड़ा है, थैंक यू सो मच, वी ऑल आर प्राउड। आप लोग यही के Yes, we are the teachers. Junior section. मतलब दोस्तों के We are the teachers of Aliganj 1 and we are so proud. We can't tell you. এই আবেগ ও উচ্ছ্বাসটা সকলের মধ্যেই রয়েছে, কিন্তু প্রত্যেকের মতো প্রকাশ করছেন। আমরা শুভাংশু স্কুলের ছবি দেখছিলাম। আমরা শোনাবো সঞ্জীব সেন, প্রাক্তন ডিরেক্টর, পজিশনাল অ্যাস্ট্রোনমি ডিরেক্টর, তিনি কি বলছেন একটুখানি শোনা যাক। পেগি হুইটসনের মতো একজন মহাকাশচারী যে যার প্রচুর অভিজ্ঞতা রয়েছে, 675 দিনের বেশি তিনি মহাকাশে কাটিয়েছেন, তাদের সাথে এবং তার যে অন্যান্য সহযোগী স্লাউসজ উইজনাস্কি এবং টিবোর কাপু, তাদের সাথে মিলিতভাবে যে মহাকাশ স্টেশনের আবহাওয়া, পরিমণ্ডল, গবেষণার লব্ধ ফল যা তিনি অ্যাচিভ করে আসবেন, সেটা কিন্তু
ইসরো এবং ভারতের মহাকাশ বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মানে ক্ষেত্রে অনেকটাই মানে কার্যকরী ভূমিকা নেবে। কমলেশ, তুমি এই 28 ঘন্টার কথা বলছিলে এবং আমরা সকলে তাকিয়েছিলাম যে সত্যি অনেক টাল বাহানা হচ্ছিল, আবহাওয়ার সমস্যা, যান্ত্রিক ত্রুটি, এরকম পিছোতে অবশেষে আজকের দিনটা ঠিক হয় যে 12টা 1 মিনিটে উৎক্ষেপণ হবে। সফল উৎক্ষেপণ আমরা দেখলাম এবং আগামীকাল বিকেল 4:30 নাগাদ ডকিং হচ্ছে। তো সেই ডকিং প্রসেসটা নিয়ে তুমি যদি বলো, সেটাও তো একটা চিন্তার সময়, সেটাও তো একটা উদ্বেগের সময়, সেই প্রসেসটা যদি আমাদের দর্শকদের একটু বোঝাও। হ্যাঁ, নিশ্চিতভাবেই যে এই পুরো প্রসেসটা তখনই কমপ্লিট হবে যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ঢুকে পড়তে পারবেন। আমরা যদি ছবিটা একটু আরেকবার দেখাই এখানে আমাদের দর্শকদের বোঝার জন্য যে ডকিং কিভাবে হয়। এই যে রকেটটা, এটা অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, রকেটের বিভিন্ন অংশগুলো খুলে গিয়েছে। আমরা জানি যে রকেটের প্রথম অংশটা যেটা খুলে গেছে সেটা রিইউজেবল, মানে বারবার ব্যবহার করা হয় এবং এটা নির্দিষ্ট জায়গায় ল্যান্ডও করে গিয়েছে, অর্থাৎ পরের মিশনে আবার ব্যবহার করা হবে। এবং রকেটের যে দ্বিতীয় অংশটা সেটাও কিন্তু এই যে ফার্স্ট স্টেজ ল্যান্ডিং, এটা অলরেডি হয়ে গিয়েছে এবং রকেটের যে দ্বিতীয় অংশ সেটাও বেরিয়ে চলে গেছে। এবং এই মুহূর্তে ফ্যালকন রকেটের মাথায় যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রাগন ক্যাপসুল, স্পেসএক্স ইলন মাস্কের যে সংস্থা তাদের তৈরি ড্রাগন ক্যাপসুল। এর মধ্যে 7 জন মহাকাশচারী বসতে পারেন, এখন 4 জন রয়েছেন। এই 4 জন মহাকাশচারী ড্রাগন ক্যাপসুলের মধ্যে রয়েছেন। খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম যে আন্তর্জাতিক স্পেস স্টেশন এবং ড্রাগন ক্যাপসুলের কাজই হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আরও কাছাকাছি পৌঁছে যাওয়া এবং এই পৌঁছতে কাল বিকেল 4:30টার সময় এটা অনেকটা কাছে পৌঁছে যাবে এবং তখন ডকিংয়ের প্রসেস, অর্থাৎ একেবারে একটা দরজা আর এদিকে এর দরজা দুটো মিশে যাবে এবং সেই ডকিংয়ের প্রসেস শুরু হবে। এইটা হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশন, যার বয়স এখন 25। নাসা এবং রাশিয়ার মহাকাশ গবেষণাকারী সংস্থা এবং ইউরোপের গবেষণাকারী সংস্থা, কানাডার গবেষণাকারী সংস্থা, তারা মিলে এটাকে বানিয়েছে এবং আরও রয়েছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটা বার্থিং হলো এবং এরপরে এই যে এটা হচ্ছে দরজা, এখান থেকে মহাকাশচারীরা ঢুকবেন। ডকিংটা হয়ে গেলে এই যে এই প্রসেসটা কালকে বিকেল 4:30 আমরা, এইটা হচ্ছে আমাদের এই মুহূর্তের প্রতীক্ষা যে কাল বিকেল 4:30টার সময় এই ডকিং প্রসেসটা কমপ্লিট হবে। এই প্রসেসটা সফল হয়ে গেলে পরেই এইটা দরজা, মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দরজা খুলে যাবে এবং পরবর্তীকালে ড্রাগনের দরজাও খুলে যাবে। সব মিলিয়ে তারপরে এই এক এক করে মহাকাশচারীরা ভেতরে ঢুকে পড়বেন এবং পরবর্তী 14 দিন ধরে বিভিন্ন গবেষণা চলবে, তারপরে ফেরার পালা পৃথিবীতে। একদম কমলেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো বিষয় জানবো। তবে আমার আরো একবার শুনতে ইচ্ছা করছে, শুভাংশু শুক্লা যখন এই জার্নি স্টার্ট করলেন, শুভাংশু শুক্লা ঠিক কি মেসেজ দিলেন ভারতীয়দের উদ্দেশ্যে এবং প্রত্যেকের উদ্দেশ্যে, একটু শুনি শুভাংশু শুক্লার ওই মেসেজটা। नमस्कार मेरे प्यारे देशवासियों, वॉट अ राइड। 41 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना गर्व से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत के इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। শুভাংশু শুক্লার এই মেসেজ, এই বার্তা যেন প্রত্যেকটা ভারতীয়কে অনেক বেশি উদ্বুদ্ধ করবে এবং তিনি প্রত্যেককে বলছেন যে তিনি আমাদের সঙ্গেই রয়েছেন এবং তিনি মহাকাশে পৌঁছে গিয়েছেন এবং এই পৌঁছানোর যে যাত্রাপথটা অসাধারণ এবং তিনি তার মতন করে ব্যাখ্যা করেছেন এবং প্রত্যেকটা কথার সঙ্গে আমাদের দেশকে রিলেট করা, সেটা যেন তার মেসেজের একেবারে অন্যরকম একটা অংশ বলা যেতে পারে। যাই হোক, আমরা এই সংক্রান্ত খবরের দিকে নজর রাখবো। তবে সময় হচ্ছে এখন একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH